দুই একটা হাদিস শুধু আমি আপনাকে কোট করে দেই। আব্দুল্লাহ থেকে হাদিসটা, তিনটা হাদিস আমি আপনার কাছে কোট করব। এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে মাসুদ, এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে ওমর, এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে আব্বাস, যাদের কথা এক একটা হচ্ছে স্বর্ণখচিত স্টাম্প। তাদের কথা কেউ রদবদল হবে না। তাদের কথা এমন ভাবে ইসলামের দলিল, যেটা হচ্ছে কোরআন হাদিস তাদের কথা। আর তারা যখন কোনো ফতোয়া দেবে, অন্য কোনো সাহাবীর ফতোয়া হয়তো এত স্ট্রং হবে না, যেই ফতোয়া যদি দেয় আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসুদ, আব্দুল ইবনে ওমর, তাদের উপরে চেয়ে বড় কোনো সাহাবী আছে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে? তাদের ফতোয়াগুলো কি? সুবহানাল্লাহ, বুখারী মুসলিমের মধ্যে সেই হাদিসগুলো আছে। তিনটা শুধু নাম্বারিং সহ বলে দিই, আমি ট্রান্সলেটে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন। একবারে কথা ক্লিয়ার। এখানে মূর্তির কথা বলে যান। শুরুতেই বলেছে আপনার বাচ্চা যেন খাতার মধ্যে ছবি আঁকতে না পারে, ওটার চেয়ে এটা হালকা নয়। আপনার ঘরের ভিতরের কথা বলছি, ওই মূর্তির কথা ভুলে যান। দেখেন আপনার ঘরে যেন কোনো ব্যক্তি পুতুল আঁকাতে না পারে, কোনো মানুষের ছবি, কাউয়ার ছবি বা কোনো রকমের কিছু কাক টাক এরকম কিছু আঁকতে দিবেন না যেগুলোর প্রাণ আছে। কত বড় মারাত্মক কথা! কারণ কাল কিয়ামতের মাঠে এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ঘৃণা করে, আল্লাহ এত রেগে যায় যে আমি যে জিনিস বানাই আমার মতো করে তারা বানাতে চায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগে তাকে শাস্তি দেবে। কেন? যেহেতু নিষেধ করে দেওয়া হয়েছে।